হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি যে সৌদি আরবে ভিজিট ভিসায় কতজন নিয়ে আসা যাবে পরিবারের সদস্য, সেই বিষয়ে। অনেকেই অবশ্য জানেন না যে সৌদি আরবে ভিজিট ভিসায় কতজন নিয়ে আসা যায়। তো আগে তো সৌদি আরবে ভিজিট ভিসা হচ্ছে 5 জন নিয়ে আসা যায়, তো স্ত্রী, সন্তান, বাবা মা বা শ্বশুর শাশুড়ি এই ক্যাটাগরির যে কোনো 5 জন সদস্য নিয়ে আসা যাইতো। আর এখন হচ্ছে সব কিছু আপডেট হয়ে গেছে। এখন আপনি সৌদি আরবে ভিজিট ভিসায় শুধুমাত্র 5 জন না, 9 জন সদস্য পর্যন্ত আপনি সৌদি আরবে নিয়ে আসতে পারবেন। যেমন আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি, চাইলে আপনি আপনার ভাই, তারপর হচ্ছে বোন, তারপর আপনি আপনার শ্যালক, শালিকা, এদেরকেও নিয়ে আসতে পারবেন। ভিজিট ভিসায় আপনার পরিবারের এই সদস্যগুলোকে নিয়ে আসতে আপনার ভিসার যে আবেদন ফি 35 রিয়াল, ওইটাই লাগবে। যখন আপনি চেম্বার অফ কমার্স করাবেন তখন কিন্তু আপনার টাকা বেশি লাগবে। আর আপনার পরিবারের প্রতি সদস্যের জন্য আলাদা আলাদা পাসপোর্ট, আলাদা আলাদা ভিসা লাগবে। সবাই আলাদাভাবে ফিঙ্গার দিতে হবে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি আমার পরিবারের 5 জন সদস্য আনতে চাই, কিন্তু আমি ভেঙে ভেঙে আনবো। হ্যাঁ, আপনি 5 জনের ভিসা উঠিয়ে এখান থেকে আপনি যদি চান এখন 3 জন আনবেন, পরে 2 জন আনবেন, আপনি ভেঙে আনতে পারবেন। যেদিন আপনার পরিবারের সদস্য সৌদি আরবে আইসা পৌঁছবে ওই দিন থেকে আপনার ভিসার মেয়াদ কমতে শুরু করবে, তো আপনি চাইলে ভেঙে ভেঙেও আনতে পারেন। তারপরে আসি আমার দ্বিতীয় যে কথা, সৌদি আরবে ভিজিট ভিসায় এসে কতদিন পর্যন্ত থাকা যাবে। হ্যাঁ, এটা জানার কিন্তু অনেকেরই অনেক আগ্রহ। সৌদি আরবে প্রথম যখন ভিজিট ভিসা খুলছিল তখন হচ্ছে 3 মাস মেয়াদ ছিল, সেটা বেড়ে হয়েছে 6 মাস, তারপর হয়েছে 9 মাস, তারপর হয়েছে 1 বছর। আর এখন সব কিছু ছাড়িয়ে সৌদি আরবের ভিজিট ভিসার মেয়াদ বেড়ে হয়েছে 2 বছর পর্যন্ত। আপনি আপনার স্ত্রী, সন্তানকে যদি সৌদি আরবে নিয়ে আসতে চান, তাহলে ভিজিট ভিসায় নিয়ে এসে আপনি আপনার সন্তানকে বা পরিবারের সদস্যকে 2 বছর পর্যন্ত সৌদি আরবে রাখতে পারবেন। আর আপনার পরিবারের সদস্যদেরকে 2 বছর রাখার জন্য প্রতি 3 মাস পর পর হচ্ছে ভিসা রিনিউ করতে হবে। এভাবে 3 মাস পর পর ভিসা রিনিউ করে তারপর হচ্ছে 9 মাস পরে আপনি বর্ডার ক্রস করে আপনার স্ত্রীর সন্তানকে আবার আরও 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। তো মোট মাঠ মিলিয়ে হচ্ছে আপনি আপনার স্ত্রীর সন্তানকে 2 বছর পর্যন্ত সৌদি আরবে রাখতে পারবেন। আগে তো হয়েছে 1 বছরের বেশি রাখা যেত না, 1 বছর এনে রেখে তারপর হচ্ছে দেশে পাঠিয়ে আবার নতুন করে ভিসা উঠিয়ে আনা লাগতো। আর এখন হচ্ছে ভিজিট ভিসা এসে 2 বছর পর্যন্ত রাখতে পারবেন। তবে আপনার বর্তমানে সৌদি আরবে ভিজিট ভিসা আসতে হলো কিন্তু আপনার পরিবারের প্রতি সদস্যের মেডিকেল করতে হবে। আগে কিন্তু মেডিকেল করা লাগতো না। আমরা যখন ভিজিট ভিসা আসছে তখন কিন্তু আমাদের মেডিকেল করা লাগে নাই, তবে বর্তমানে কিন্তু ভিজিট ভিসায় পরিবার নিয়ে আসলে মেডিকেল করতে হয়। আপনারা আপনাদের পরিবার সৌদি আরবে এনে 1 বছর রাখেন আর 2 বছর রাখেন, যাই রাখেন, অবশ্যই খরচের কথাটা মাথায় রাখবেন, কারণ যে পরিমাণে এখন বর্তমানে খরচ বেড়ে গেছে। তো আপনি আপনার বাসা ভাড়া দিয়ে স্ত্রী সন্তানকে খাইয়ে তারপর হচ্ছে বছর শেষে আপনার ইকামা আছে, দেন হচ্ছে 3 মাস পর পর আপনার স্ত্রী সন্তানের ভিসা রিনিউ করতে হবে, সেখানেও টাকা লাগবে। তো সব কিছু বিবেচনা করে অবশ্যই আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আসবেন আর হচ্ছে লং টাইম রাখার সিদ্ধান্ত নেবেন। আপনার পরিবারকে ভিজিট ভিসা সৌদি আরবে নিয়ে আসতে কত টাকা খরচ হতে পারে এবং ভিসা প্রসেসিং করতে কি কি কাগজপত্র লাগবে, তারপর হচ্ছে সৌদি আরবের রুম ভাড়া কেমন, তারপর হলো প্রতি মাসে আপনার সংসার খরচ কত হাজার রিয়েল গিয়ে পড়বে, এই সব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলের লোগোতে টাচ করে প্লে লিস্টে গিয়ে হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন।
আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই সব কিছু অনুমান করতে পারবেন। হ্যাঁ, আমার সংসার খরচের সাথে আমার সব কিছুর সাথে যে আপনাদেরগুলো মিলবে তা না, কিন্তু অবশ্য আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা কিছুটা হলে অনুমান করতে পারবেন আপনাদের খরচটা কেমন হতে পারে, বা আপনি আপনার সন্তানকে স্ত্রীকে প্রবাসে নিয়ে আসতে আপনার কত টাকা লাগতে পারে, এই অনুমানটা অবশ্যই আপনারা করতে পারবেন। এছাড়াও সৌদি আরবের খুব সুন্দর সুন্দর জায়গার ভিডিওর প্লেলিস্ট আছে, তো আপনারা চাইলে সেই প্লেলিস্ট দেখো সুন্দর সুন্দর জায়গা দেখে নিতে পারেন। তো আমার ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, আপনাদের উপকার যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিলে আমার সেই ভিডিওটা আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। এই জন্য আপনি নোটিফিকেশনটা অল করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রাতের টুকিটাকি একটু কাজ করে ফেললাম। এখানে 3টা জামপুরা নিয়ে আসছিল 10 রিয়াল দিয়ে। এর আগে একটা জামপুরা কিনে খেয়েছিলাম, একটা জামপুরি 10 রিয়াল নিয়েছিল, আর এখন 3টা নিয়ে আসছে 10 রিয়াল দিয়ে। তো জামপুরা খাওয়ার জন্য আমি জামপুরাটাকে ছিলে নিয়েছি, হালকা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আর এখানে আমি চিয়া সিডের শরবত বানিয়ে নিয়েছিলাম, রাতের জন্য 2টা আপেল কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।